নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বান ধোসা। একদম হেলদি একটা রেসিপি। দেখো আমি কিভাবে বান ধোসা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে চাটনি, নারকেলের চাটনি। এটা এবার দেখো সবার প্রথমে আমি নিচে এখানে ছোলার ডাল, এখানে মানে 100 গ্রামের মতন ছোলার ডাল আছে। এবার আগের দিন রাতে আমি ভিজিয়েছিলাম, তাহলে দেখবে পেস্ট করতে সুবিধা হয়। আর এখানে গোবিন্দভোগ চাল আছে। তোমরা যদি গোবিন্দভোগ চাল না নিতে চাও, ভাতের যে সেদ্ধ চাল সেটাও নিতে পারো, সেটাতেও খুব ভালো হয়। এবার আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি, এটা নিলে খুবই সেন্টটা খুবই সুন্দর হয়। এবার দেখো এবার মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, এবার পেস্ট করে নেব। আর এখানে আছে গাজর কুচনো আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার দেখো পেস্ট করা হয়েছে, গামলায় ঢেলে নিলাম। এবার দেখো কড়াইয়ে একটু তেল আর শুকনো লঙ্কা, একটা সর্ষে, সাদা সর্ষে দিয়েছি আর কারি পাতা ফোড়ন দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো কাঁচা দিলে দেখবে অত টেস্ট ভালো হয় না, সেই জন্য একটু হলুদ আর নুন দিলাম। আর একটু ভেজে নিলে পরে টেস্টটা কিন্তু দারুণ হবে। এবার ধনেপাতাটা দিয়ে দিলাম। এই রেসিপিটা বান ধোসা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। ভীষণ সুন্দর একটা রেসিপি, একদমই হেলদি। আর বাচ্চারা দেখবে সবজি খেতে না চাইলেও এইভাবে কিন্তু খাওয়ানো যায় বাচ্চাদেরকে। দেখো ভাজা হয়ে গেছে সবজিটা, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার দেখো ঘনত্বটা আমি এরকম রেখেছি। এবার ওই সবজি দিয়ে দিলাম। আবার ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবার নুনটা একটু কম ছিল, সবজিতে অল্প নুন দিয়েছিলাম, সেজন্য একটু নুন দিতে হলো। এবার বেকিং সোডা দিলাম। বেকিং সোডা দিলে দেখবে খুবই ফুলে উঠবে ধোসাগুলো। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার তরকা প্যানে 1 চামচ তেল দিলাম, সাদা তেল। এবার ব্যাটারটা দিয়ে দেব, এক হাতা দিয়ে আর একটু দিলাম। দেখো একটু হওয়ার পর তারপরে উল্টে দিতে হবে। তাকে এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। এই ছোলার ডাল দেওয়াতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তোমরাও একবার হলো করো। এবার দেখো নামিয়ে নিয়েছি। এবার আরেকটার জন্য 1 কাপ এটা 1 চামচ তেল দিলাম। এবার ব্যাটার দিয়ে দিলাম 1.5 হাতা মতন। এক পাশটা হওয়ার পর তারপরে উল্টে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়ে এটা করে চিকেন ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা আবার কাঁচা থাকবে। দেখো কতটা ফুলে উঠেছে, একদম বলের মতন হয়েছে কিন্তু। দেখো কত সুন্দর বান ধোসা। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই চাটনিটা কিন্তু নারকেল টমেটো দিয়ে যে চাটনিটা করেছিলাম, যেটা আমরা ধোসা ইডলির সাথে খেয়ে থাকি, সেই চাটনি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।